আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 36 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 36 পৃষ্ঠার 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 36 পৃষ্ঠার 9 নং থেকে দেখব। তো 9 নংয়ে দেখো লেখা আছে, একটি ট্রেনে 2165 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, 9 নাম্বার দিয়ে, যে ট্রেনে মোট যাত্রী আছে কতজন? 2165 জন। 2165 জন। আচ্ছা, তাহলে নেমে গেল কতজন? 796 জন। 796 জন। তাহলে কি বলছে যে এখন ট্রেনে কতজন যাত্রী আছে? তাহলে লিখবো যে অতএব এখন ট্রেনে যাত্রী আছে। বিয়োগ করবো আমরা, তাই না? তাহলে এটাকে 15 ধরবো। 15 থেকে 6 বিয়োগ করলে 9। এখানে 1 যেহেতু চলে গেছে, এটা 5 হয়ে গেল। তাহলে আবার এটা 15 থেকে 9 বিয়োগ করলে 6। এখানে যেহেতু 1 চলে গেছিলো, তাহলে এটা 0 হয়ে গেছে। এখন আমরা এই 0কে এখান থেকে 1 নিয়ে 10 ধরবো। 10 থেকে 7 বিয়োগ করলে 3। আর থাকলো 10 থেকে 7 বিয়োগ করলে 3। এখান থেকে যেহেতু 1 কমে গেছিলো, তাহলে 1, অর্থাৎ 1369 জন যাত্রী বর্তমান ট্রেনে আসছে। এটা হলো 9 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 10 নাম্বার। 10 নাম্বারে আছে, আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? তাহলে লিখবো আমরা যে আবিদের মায়ের কাছে 10 নম্বর দিয়ে আবিদের মায়ের কাছে, আচ্ছা, আবিদের মায়ের কাছে ছিল কত টাকা? 20,500 টাকা। 20,500 টাকা। আচ্ছা, তাহলে আবিদকে বাজার করার জন্য দিল, অর্থাৎ আমরা লিখব যে আবিদকে দিলেন। আবিদকে দিলেন কত টাকা? 3,000
685 টাকা, 3685 টাকা। আচ্ছা, অতএব আবিদের মায়ের নিকট রইল। বিয়োগ করব, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে 5 আছে কত হলে 10 হবে? 5। এখানে এসে হলো 9, 9 আছে কত হলে 10 হবে? 1। এখানে 7, 7 আছে কত হলে 15 হবে? 8, 7, 15। এখানে এসে হলো 4, 4 আছে কত হলে 10 হবে? 6 আর 4 10। এখানে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তার নিকট থাকলো 16,815 টাকা। এটি হলো 10 নং অঙ্কের। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে 11 নম্বরে আছে যে নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? আচ্ছা, তাহলে আমরা লিখব যে নাসিমা বেগম বছরে মানে 1 বছরে আর কি, আমরা 1 বছরে লিখতে পারি। 1 বছরে আয় করেন, আবার 1 বছরে ব্যয় করেন। আয় কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। ব্যয় কত? ব্যয় হলো 88,755। 88,755 টাকা। তাইলে 1 বছরে তিনি জমা করেন, আমরা লিখব যে অতএব 1 বছরে জমা করেন, বা তোমরা এটা লিখতে পারো যে 1 বছরে জমা করেন। আচ্ছা, এরপরে এখানে বিয়োগ করলে পাবো 5 আছে কত হলে 10 হবে? 5। 6 আছে কত হলে 10 হবে? 4। 8 আছে কত হলে 10 হবে? 2। 9 আছে কত হলে 10 হবে? 1। 9 আছে কত হলে 10 হবে? 1। তাহলে তার বছরে জমা হইল 11,245 টাকা। এটি হলো 11 নং অঙ্কের উত্তর। 11,245 টাকা তার জমা হয় বছরে। 36 পৃষ্ঠার শেষ অঙ্ক 12 নম্বর। এখানে একটা গাণিতিক বাক্য দেয়া আছে। এই গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করতে বলছে। তো গাণিতিক বাক্যটা আমরা দেখি আগে। 12 নম্বর গাণিতিক বাক্যটা হলো লেখা আছে 1250, মানে 1250 বিয়োগ 960 দিয়ে ফাঁকা ঘর দেওয়া আছে। ফাঁকা ঘরে যদি আমরা বিয়োগ করে বিয়োগ ফলটা বসাই তাহলে কি আসে দেখো, 0 0 6 5, তাহলে 6 আছে কত হলে 15 হবে? 9। এরপরে এখানে 9 আর এখানে হয়ে গেছে কত? 11। 9 আর 2 11, এই 290 পাচ্ছি বিয়োগ করলে। এটা 0 হয়ে গেল, 1 1 0 হয়ে গেল। তাহলে এটা আমরা বিয়োগ করে বিয়োগ ফলটা পাচ্ছি। এখন বলছে যে গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। গল্পটা কীরকম? আমরা যে এই যে গল্পের মতো অঙ্কগুলো এখানে পড়ে সেটা সমাধান খুঁজে বের করলাম যে কিভাবে আমরা এটা সমাধান করব।
এইভাবেই তোমরা একটা গল্প তৈরি করবে। কিভাবে? মনে করো এখানে 1250 আছে, অর্থাৎ 1250 আর 960। যদি এইভাবে আমরা লিখতে চাই, মনে করো তোমার নাম রহিম, আমরা গল্পটা এভাবে তৈরি করলাম যে রহিম 1250 টাকা নিয়ে বাজারে গেল। এরপরে সে মানে কি, রহিম 960 টাকার বাজার করলো। 960 টাকার বাজার করলো, বা কোনো জিনিসের নাম আমরা দিতে পারি যে এই জিনিসটা সে কিনলো। তাইলে 960 টাকার বাজার করলো। এখন তার নিকট কত টাকা রইল। এইভাবে আমরা একটা গল্প তৈরি করলাম। তাহলে এখন সে এত টাকা নিয়ে বাজারে গেল, বাজার করলো 960 টাকার, এখন তার নিকট কত টাকা রইল? এই যে এখন 290 টাকা রইল, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাবে। আবার মনে করো অন্যভাবেও তোমরা তৈরি করতে পারো। যেমন যদি তোমরা এভাবে লেখো যে তোমাকে তোমার বাবা 1250 টাকা দিল, তোমার স্কুলের বেতন 960 টাকা, তুমি স্কুলে গিয়ে 960 টাকা তুমি বেতন পরিশোধ করলে, এখন তোমার নিকট কত টাকা রইল? তখন দেখবে 290 টাকায় বিয়োগ করে পাওয়া যাবে। এইভাবে যে যার মতো একটা গল্প তৈরি করে তোমরা এটা সমাধান করে দিবে, তাহলেই 12 নং প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আমরা এই 36 পৃষ্ঠা 12 পর্যন্তই ছিল, সবগুলো অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।